আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ক্লাসে আমরা দেখব কীভাবে আমরা একজন ইউজারকে ইনফরমেশনগুলো এডিট করতে পারি বা ডিলিট করতে পারি। তো চলুন আপনারা প্রথমে দেখা আসি কীভাবে এডিট করতে হয়। তো এডিট করার জন্য তো আমাদের এখানে এডিটে ক্লিক করে একটা পেজ লাগবে। তো আমি একটা পেজ ক্রিয়েট করে ফেলি। তো আমাদের যে অ্যাড ইউজার ছিল আমরা ওইটাকে কপি করি। ওইটাকে কপি করার পরে আমাদের এখানে এটা সেম একটা ফর্ম যেহেতু লাগবে, এটা আমি এখানে সরাসরি পেস্ট করলাম। সরি, আমাদের এটা হবে অ্যাডমিনের ভিতরে। আচ্ছা, কপি করি আবার, তারপরে এইখানে পেস্ট। নাম দিয়ে দিই এডিট ইউজার। ওকে, আমি এগুলো বাদ দিয়ে দিই, অ্যাড ইউজার থাকলো। আচ্ছা, আমাদের ইন্ডেক্সের লিঙ্ক করতে হবে। তো এখানে কি আসবে আমাদের এডিট -user ডট পিএইচপি। ওকে, তাহলে যখন পেজটা রিফ্রেশ দিই, শেয়ার কোড এডিটে ক্লিক করলে আমাদের অ্যাড ইউজার চলে আসছে। এখন একটা কাজ করতে হবে যে এই যে ইউজারের এইটার ডাটা মানে আইডির থ্রুতে এইটার ডাটা পাস করতে হবে। যদি কার্সর নেই, সরাসরি এডিট ইউজার পিএইচপি চলে আসে। তো যদি আমরা আইডি পাস করতে চাই, তো এখানে কি দেওয়া আছে খেয়াল করুন, এই যে র ফুল নেম, আমরা এইটা একটু কপি করতে পারি। কপি করার পরে আমরা এইখানে দিব একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, তার মধ্যে এইটা বসাবো। তো এখানে কি দিতে পারি, আমরা জাস্ট আইডি দিলাম। ওকে, এখানে লিখবো আমরা আইডি ইকুয়াল টু। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই, একটু কার্সর নেই, এখন কি আসছে, এই যে আইডি ইকুয়াল 1, আইডি 2, আইডি 3। এই আইডি কোডটা এই যে ডাটাবেসের যে আইডি এইটা আসছে আমাদের। তো যে আমি প্রথমটা দিয়েছি এডিট করবো, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আসছে, ঠিক আছে, খেয়াল করুন এই যে এটা আসছে, কিন্তু আমাদের ডাটা আসছে না। তো ডাটা কীভাবে আনবো, এই যে ইন্ডেক্সে যেটা আমরা করে চালিয়েছি এই ডাটাটা আমরা এই আইডির থ্রুতে এডিট ইউজারে দিয়ে আসবো। তো আমি এইখানে যদি জাস্ট একটু লিখি, ধরুন ইকো $_get, তার মধ্যে আইডি। তো এখন 1 চলে আসছে। তো যদি আমি এখন বসাতাম 2 বসাইতাম, তাই 2 আসবে। যদি আমি 3 বসাই বা 4 বসাই, 4 আসবে। তাহলে আমরা এই যে আইডির থ্রুতে আমরা ডাটা নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমি এটা বাদ দিয়ে দিই। দেওয়ার পরে আচ্ছা, এখন আমাদের এটা ছিল আমাদের অ্যাড ইউজারের কোডটা, আমি এটা বাদ দিয়ে দিই। আমরা এটা ক্লিন করে ফেলি, তারপর আবার নতুন করে করি, আমরা সমস্যা নাই। এটা বাদ দিয়ে দিব। আর কিছু আছে কি না আপাতত নাই। তো আমরা কি করবো, পিএইচপিটা ব্লক নিলাম, পিএইচপি শেষ করলাম। আমরা একটা আইডি একটা ভেরিয়েবল নিলাম, কি লিখলাম, সরি, আইডি ভেরিয়েবল $_get, ওই যে আইডিটা ওইটা ভেরিয়েবল নিলাম। ওকে, ওকে, আমরা ইউজার ইনফো নামে একটা ভেরিয়েবল নিলাম। তার মধ্যে কি আসতে পারি, সিলেক্ট স্টার ফ্রম কোনটা, ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল টু কোনটা হবে, এই আইডিটা বসাবো। তাহলে আইডি কোনটা হবে, এখানে যে আইডি পাস হবে এই যে ভেরিয়েবলটা, ওই আইডিটা হিসেবে বসাবে। ওকে, আমরা একটা কোয়েরি নামে একটা ভেরিয়েবল নিতে পারি, কোয়েরি ইকুয়াল টু mysqli কোয়েরি। তার মধ্যে কী দিব, আমরা প্রথমে কানেকশন লাগবে, প্রথমে আমাদের হবে ইউজার ইনফোটা। ওকে, এখন আমাদের যেহেতু একটা ইনফরমেশন লাগবে, তো আমরা একটা বের বলতে পারি, তো র নামে কী নাম, যে mysqli fetch assoc, তার মধ্যে আমরা এই যে কোয়েরিটা পাস করব। তো যদি আমরা এখন একটু রকে একটু প্রিন্টটা করে দেখি ভিতরে কি আছে, র পেজটা রিফ্রেশ দিই, আমাদের কিছু আসে নাই, কারণ র নিলাম আমরা এডিট ইউজার ডট পিএইচপিতে আসছি। আমাদের কানেকশন তো দেওয়া আছে অলরেডি, কনফিগ দেওয়া আছে, হয় আইডি গেল আইডি। আচ্ছা, আমার ডাটাটা আসছে, আগে তো ওই ক্যাশের সমস্যা করতে, যাই হোক আমাদের এই যে ফুল নেম, তারপরে ইমেল, পাসওয়ার্ড সব কিছু চলে আসছে আমাদের, এভরিথিং। তো আমরা এই ডাটাটা আমরা এখানে বসাবো। তো আমরা চাইলে এইটা না করে আমরা সরাসরি বসাতে পারি, র নিলাম, এইখানে কি বসাবো, আমরা ভ্যালু বসাবো।
ভ্যালু পিএইচপি ইকো র, তার মধ্যে কি আছে আমাদের ইউজার নেম, ফুল নেম। তো এইটা দিলে আমরা দেখতে পারবো যে আমাদের নামটা চলে আসছে এটা, কারণ যেহেতু সে মডিফাই করবে আমাদের দেখতে হবে ডাটা কি আছে আমাদের, যাতে বুঝতে পারি এটা। তো আমি ভ্যালুটা এখানে নিব। আচ্ছা, আমাদের ইমেল চেঞ্জ অপশন দিব না, কারণ যেহেতু ইমেলটা হবে ইউনিক, আমরা ইমেলটা বাদ দিয়ে দিব। আমরা ইউজার নেমটা দিব না, কারণ ইউজার নেম দিব না, যাতে সমস্যা না হয় এটা। আমরা পাসওয়ার্ড দিতে পারি আর রোল দিতে পারি, যাতে এটা অ্যাডমিন চেঞ্জ হইতে পারে। ওকে, গেল এইটা আমাদের পাসওয়ার্ড রোল। ওকে, এখানে কি বসাবো পাসওয়ার্ড, এইখানে বসাবো আমাদের রোল। এখানে দিলাম আমরা পাসওয়ার্ড আর এখানে দিলাম যে রোল। তো দেখি আমাদের কি অবস্থা এখন। ওকে, এই অবস্থা আসছে। তো এখন আমরা চাইতেছি, ধরো আমি যখন ব্যাক করি, আমি যখন মডারেটর আছে তারটা মডিফাই করি, তো খেয়াল করুন এইটা আসে ঠিক আছে, কিন্তু অ্যাডমিন চলে আসে, কিন্তু সেটা মডারেটর। তার মানে আমাদের এখানে একটা চেক করতে হবে যে কোনটা সিলেক্ট অবস্থা আছে। তা আমরা কী করবো, পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ, তারপরে একটা ভেরিয়েবল আমাদের কী ছিল আমরা ইফ কন্ডিশন নিব, ইফ র মধ্যে কী আছে আমাদের রোল, যদি এটা হয় 0 তাহলে কি হবে ইকো করো সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড। তো যদি 0টা সিলেক্ট থাকে তাহলে ওইটা সিলেক্ট করো। ওকে, আর যদি আমাদের 1 সিলেক্ট থাকে তাহলে 1টা সিলেক্ট রাখো, তাহলে এখানে হবে 1। ওকে, এখানে হবে পিএইচপি ব্লকটা ক্লোজ। ওকে, তাহলে আমি এখন পেজটা মেটাই ফেলে দিই। আর লাইন নাম্বার 37 কি সমস্যা আছে, আমাদের ক্লোজটা ঠিক মতো হয় নাই। যদি দেখে আসি, ইকো করলাম ইফ কন্ডিশন, ওকে ইকো সিলেক্টেড। আচ্ছা, আমি কোডটা একটু সাজিয়ে নিয়ে আসি, তাই বুঝতে সুবিধা হবে। এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ইকো, ওকে এটা গেল অপশন ভ্যালু 1, ওকে ইফ র প্রাইস ইকুয়াল টু 1 ইকো সিলেক্টেড। আচ্ছা, আমি এটা কেটে আমি যদি রিপিট করি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের সিলেক্টেড, এটা হবে মডারেটর। আচ্ছা, এখন বসায় দেখি। ওকে, এখন চলে গেছে এটা। আমি অ্যালাইনটা ঠিক করলাম। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই। ওকে, সাকুন মডারেটর চলে আসছে। আমি রিফ্রেশ দিলাম, যদি এখন এটাই যাই সাকুন অ্যাডমিন চলে আসছে। ওকে, এখন আমি এটা আপডেট করব। তা আমরা কি বসাবো, এখন আছে অ্যাড ইউজার, আমি বসাবো আপডেট ইউজার। এখানে একটা পিএইচপি ব্লক নিব। তো আমাদের কি লাগবে, ইফ ইজ সেট কি আছে $_post কি দিব সাবমিট। যদি সাবমিটে ক্লিক করা হয় তাহলে আমরা একটা আইডি নিব, আপডেট আইডি ইকুয়াল টু কোনটা রড যে আইডিটা আমরা এখানে রাখবো, এটা আইডি। তারপর কি আছে আমাদের ফুল নেম $_post, আমরা বসাবো কি এই ছিল ফুল নেম। তারপর আমরা চেঞ্জ করতে পারি পাসওয়ার্ড। যদি আপনার অন্য কোনো ফিল্ড লাগে আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নাই। যে আপনি চান যে ইমেল বা ইউজারনেম চেঞ্জ করবেন তাও হতে পারেন, সমস্যা নাই। যেটা MD5 কনভার্ট হবে তাহলে কি বসাবো _post পাসওয়ার্ড। আর কি ছিল আমাদের রোলটা _post রোল। ওকে, তো যদি সেট হয় তাহলে আমরা একটা ভেরিয়েবল নেই, ধরুন আপডেট ইউজার নামে।
একটা ইকুয়াল টু দিই, আমরা কি করে বসাবো আপডেট ইউজার সেট যেমন ফুল নেম ইকুয়াল টু আমাদের ভেরিয়েবলটা যে ফুল নেম, তারপর কি আছে আমাদের পাসওয়ার্ড ইকুয়াল টু কী হবে, যদি এটা স্ট্রিং হতে পারে পাসওয়ার্ড, তারপর কি আছে আমাদের রোল ইকুয়াল টু রোল, কোন জায়গায় হবে হোয়ার আইডি ইকুয়াল টু কোনটা আপডেট আইডি। ওকে, তো আমরা চেক করব, এখন আমরা দিব যে যেমন আপডেট রেজাল্ট ইকুয়াল টু MySQLi কোয়েরি, প্রথম কি আছে আমাদের ভেরিয়েবলটা, তারপর হচ্ছে আমাদের আপডেট ইউজার। তো আমরা চেক করি ইফ যদি আপডেট ইউজার এটা কাজ করে তাহলে আমরা এটা রিয়াক্ট করতে পারি হেডার লোকেশন খুঁজে দিব, আপাতত index.php নিয়ে আসি। ওকে, তো আমি আবার আইডি 2-তে আসি, পেজটা রিফ্রেশ দিলাম, আমি একটা নাম বসে দিয়ে দিই, ধরুন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, এটা দিলাম আমরা মডারেটর, আপডেট ক্লিক করলাম। আচ্ছা, আমাদের একটা এরর চলে আসছে আনডিফাইন্ড লাইন নাম্বার 9, তাহলে দেখে আসি কী সমস্যা হতে পারে আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এখানে করতে হবে, আমরা ফর্মে বসেছিলাম কি ছিল সেই এডিট ইউজারে ফর্মে বসেছিলাম, এখানে আমরা হ্যাশ দিয়ে দিব যাতে এখান থেকে এইটা না থাকে। আর তাহলে একটু ব্যাক করি, পেজটা রিফ্রেশ দিই, যেমন হ্যাঁ দিলাম যেটা আমি দিয়েছিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6, মডারেটর আপডেট ইউজার, তো শেয়ার করুন। এই যে আমার ভ্যালুটা আপডেট হয়ে গেছে, এখন অ্যাডমিন চলে আসছে। এটা আমরা কি অ্যাডমিন দিয়েছিলাম, এটা রোল দিলাম মডারেটর। আচ্ছা, এইটা চেয়েছিল আমাদের, এটা না হওয়ার কারণ কি, আচ্ছা আমি এখানে এটা চেক করে আগে যে আপডেট ইউজার। ওকে, এটা হচ্ছে রোল ইকুয়াল টু রোল পোস্ট রোল। ওকে, আমরা ভ্যালু বসেছিলাম। ওকে, এটা ফ্রেজ দেখি এখানে কি আসছে আমাদের, এখানে 0 আসছে, 0 তো আমাদের অ্যাডমিনে আসছে। আচ্ছা, আমি আবার অন্য একটা দিকে চেঞ্জ করে দেখি, ধরুন এইটা দিলাম, তাকে চেঞ্জ করে দিলাম আমরা অ্যাডমিন। আচ্ছা, এটা হয়েছে আমাদের। আচ্ছা, আমি আবার চেক করি, মডারেটর দিলাম। আচ্ছা, এইটা দেখে আমি কোনো একটা ক্যাশিং কোনো সমস্যা হতে পারে কিনা। আচ্ছা, এইটা কাজ করতেছে আমাদের, তাহলে কি ক্যাশ সমস্যা বা লাস্টেরটা কাজ করতেছে আমাদের, না এটা কাজ করতেছে না। আচ্ছা, এটা আমরা পরে সলভ করতেছি, আগে আমরা আরেকটা কাজ করে ফেলি, আমরা সেশনটা কাজ করে ফেলি যে ইয়াটা যখন এটা সাকসেস হবে তখন আমরা সেশন করতে পারি যে এখানে মেসেজ দিবে যে আপডেট সাকসেসফুলি। তো আমরা কী করতে পারি, এইটা কাট করলাম, কী লিখবো আন্ডারস্কোর সেশন, একটা নাম দিই যেমন ইউজার আপডেট বা হাইফেন আপডেট ইকুয়াল টু, আমরা যদি বুস্ট্র্যাপ থেকে কিছু নিয়ে আসতে পারি গেট বুস্ট্র্যাপে ডক্সে গেলাম, তারপরে এখানে যদি আমরা অ্যালার্ট লিখে সার্চ দিই অ্যালার্ট, ধরুন আমরা এইটা নিয়ে আসতে পারি বা সিম্পল একটা যেমন চেক ইট আউট, কোনটা ছিল 1 2 3 নম্বরটা সাকসেসটা, আমরা ওইটা কপি করে নিয়ে আসি। আমরা এখানে একটা কোটেশন দিয়ে বসাতে পারি, আমি স্পেসগুলো কেটে ফেলি, আমাদের রোলটা প্রয়োজন নেই, এই রোলটা সেমিকোলন হবে।
যেমন ইউজার আপডেটেড সাকসেসফুলি। ওকে, তারপর আমরা কি বসাবো, তখন আমরা এটা রিডাইরেক্ট করব হেডার লোকেশন কি ছিল index.php। ওকে, তখন এটা আমরা কপি করতে পারি। কপি কোথায় বসাবো, আমাদের index.php তে কোন জায়গায়, এটা 9 শুরু হয়েছে আমাদের এই জায়গা থেকে। তো এ ইউজার আমরা টেবিলের আগে একটা মেসেজ দিতে পারি, PHP শুরু PHP শেষ, ইফ ইজ সেট, যদি এটা সেট হয় কোনটা এইটা, তাহলে এটারে ইকো করো। আর লাস্টে এটাকে আমাদের আনসেট করতে হবে। এটা তো আমরা কি লিখবো এখানে, লিখবো আমরা আনসেট। ওকে, এটা বসাবো। তো যেহেতু আমরা সেশন দিতেছি, আমাদের অবশ্যই স্টার্ট করতে হবে। তো যেহেতু সবগুলো পেজে আমাদের পরে লাগবে আবার, তো আমি এক কাজ করি, আমাদের হেডারে সবার উপরে আমি এটা সেশনটা স্টার্ট করে দিয়ে দিই। PHP কি ছিল, সেশন স্টার্ট। ওকে, এখন পেজটা রিফ্রেশ দিই। তো আমি এটা এডিট করলাম, এটা জন ডো, আমি জন ডো থাকলো, পাসওয়ার্ড দিলাম ধরো 1 2 3 4 5 6 আপডেট। এখন ইউজার আপডেটেড সাকসেস চলে আসছে। তো যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই আবার, এটা চলে গেছে, মানে সেশনটা আনসেট হয়ে গেলো এটা। ওকে, এখন আমাদের ডিলিট করার পালা। তো আমরা ডিলিট কীভাবে করবো, ডিলিটও সিম্পল, একই মতো আমাদের কাজ করবে। তো আমরা একটা ফাইল নিয়ে নিই, আমরা অ্যাডমিনে দিব ডিলিট user.php। তো আমরা কোথায় লিখবো, এই জায়গায়, আচ্ছা এটা আসতেছি, আমরা এখানে বসাবো প্রশ্ন চিহ্ন, আইডি ইকুয়াল টু সেম আগের মতো, যে কোনটা ডিলিট করবে তারা বলতে হবে আমাদের। ওকে, তো যদি পেজটা রিফ্রেশ দিই, ডিলিটে ক্লিক করলে দেখুন আইডি পাস হয়েছে আমাদের। এইখানে আমরা PHP ব্লক নিব, PHP ব্লক ক্লোজ। এখন কোনো স্টিল লাগবে না, আমাদের ইগনোর করতে হবে শুধু inc স্ল্যাশ কি ছিল কনফিগ ফাইলটা .php। তো আমরা এটা আইডিটা পাস করি, এখানে কি নিব $_get id। ওকে, আমরা ডিলিটটা একটা ভেরিয়েবল নেই, কি দিতে পারি, ডিলিট ফ্রম users where id equal to aid। ওকে, তারপরে ধর একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল দিতে পারি, কি দিতে পারি, mysqli কোয়েরি। এখানে প্রথমে আমরা কনফিগারেশন ভেরিয়েবলটা নিব, তারপর নিব আমরা ডিলিটটা ভেরিয়েবল। ওকে, তাই আমরা কি করবো, যদি এটা সাকসেস হয়, ইফ রেজাল্ট যদি কাজ করে, তাহলে কি দিব, আমরা একটা সেশন দিতে পারি। তো আমরা এইটা নিয়ে আসতে পারি, এইটা ওকে, এইটা বসালাম, যেমন ইউজার ডিলিট। আচ্ছা, এটা ইউজার হওয়া দরকার ছিল, ইউজার, তাইলে আমাদের এখানে লাগবে কোনটা, এইখানে হবে ইউজার। ওকে, তাহলে এইটুকু ঠিক আছে আমাদের। আর ইউজার ডিলিটেড সাকসেসফুলি, এইটাই থাকুক, লোকেশন সব ঠিক আছে আমাদের। আর এখানে আমরা একটা অ্যালার্ট দিতে পারি, যাতে ক্লিক করলে ইউজারকে একটা ওয়ার্নিং শো করে যে তুমি শিওর কিনা। তাহলে আমরা এটা শেষ হওয়ার পরে আমরা কি নেব, অন ক্লিক ফাংশনটা কি লিখব, অ্যালার্ট রিটার্ন লিখব কনফার্ম ফার্স্ট ব্র্যাকেট ফাংশনে আর ইউ শিওর, মানে একটা পপ আপ বক্স আসবে, জিজ্ঞেস করবে তুমি শিওর কিনা, যদি শিওর হয় তাহলে এটা কাজ করবে। আর এখানে এইটুকু আমাদের কাজ শেষ হইল। এখন আমরা আসি ডিলিটের যে সেশনটা, তো আমরা এইটাকে আবার কপি করি, এখানে কি বসাবো, ইউজার ডিলিট। তাহলে এখন ডিলিটটা দিলে এই সেশনটা কাজ করবে। ওকে, তারপর আমরা আনসেট করে দিলাম। সব ঠিক থাকলে আমরা পেজটা রিফ্রেশ দিই,
আমাদের এইটা আইডি, ওকে, একটা ওয়ার্নিং আসছে আর ইউ শিওর, এখন আমার এটা ডিলিট হয়ে গেছে। তো এবার চাইলে আমরা সবগুলো যেগুলো দরকার নেই জিজ্ঞেস করতে পারি, আবার চাইলে আমরা আপডেটও করতে পারি। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আগের ক্লাস দেখা আপনি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।